দক্ষিণ এশিয়ায় চীনের উপস্থিতি বাড়তে দেখে ঘাম ছুটছে মার্কিন যুক্তরাষ্ট্রের। তো পরিস্থিতি সামাল দিতে দেশটির কি পরিকল্পনা? বোঝাপড়া হবে বাংলাদেশের পরবর্তী সরকারের সঙ্গে। নির্বাচিত সরকারকে চীনা সামরিক অস্ত্রের বদলে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের প্রতিরক্ষা ব্যবস্থা দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সংবাদ মাধ্যম রয়টার্সকে এই তথ্য জানিয়েছেন। 2024 সালের আগস্টে জেনজিদের নেতৃত্বে ঘটা গণ অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর 12 ফেব্রুয়ারি বাংলাদেশে সাধারণ নির্বাচন। বাংলাদেশে ভারতের প্রভাব হ্রাস পাওয়ার সুযোগে চীন তাদের প্রভাব আরও গভীর করার সুযোগ পেয়েছে বলেছে রয়টার্স। চীন সম্প্রতি ভারতীয় সীমান্তের কাছে একটি ড্রোন কারখানা তৈরির জন্য বাংলাদেশের সঙ্গে একটি প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে। বিষয়টি বিদেশি কূটনীতিকদের ভাবিয়ে তুলেছে। বাংলাদেশ পাকিস্তানের সঙ্গে যৌথভাবে চীনের তৈরি JF-17 থান্ডার মাল্টিরোল যুদ্ধবিমান কেনার বিষয়েও আলোচনা করছে। 10 ফেব্রুয়ারি এক সাক্ষাৎকারে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন বলেন, যুক্তরাষ্ট্র দক্ষিণ এশিয়া চীনের বাড়তে থাকা প্রভাব নিয়ে উদ্বিগ্ন। চীনের সঙ্গে নির্দিষ্ট কিছু চুক্তির ঝুঁকিগুলো স্পষ্টভাবে তুলে ধরতে বাংলাদেশ সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে তার দেশ প্রতিশ্রুতিবদ্ধ। তিনি আরও বলেন, বাংলাদেশের সামরিক সক্ষমতার চাহিদা মেটাতে যুক্তরাষ্ট্র নিজস্ব ব্যবস্থা এবং মিত্র দেশগুলোর প্রযুক্তি ব্যবহারের বিভিন্ন সুযোগ দিচ্ছে, যেন চীনা সামরিক ব্যবস্থার বিকল্প নিশ্চিত করা যায়। রয়টার্সকে দেওয়া এক বিবৃতিতে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ব্যাপক কৌশলগত অংশীদার হিসেবে চীন ও বাংলাদেশের রাজনৈতিক, অর্থনৈতিক ও নিরাপত্তা ক্ষেত্রে সহযোগিতা করছে, যা উভয় দেশের জন্যই উপকারী। মন্ত্রণালয় আরও জানিয়েছে, পারস্পরিক সহযোগিতার এই সম্পর্ক কোনো তৃতীয় পক্ষের বিরুদ্ধে নয় এবং কোনো তৃতীয় পক্ষের হস্তক্ষেপ সহ্য করা হবে না। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। ক্রিস্টেনসেন আরও জানান, আঞ্চলিক স্থিতিশীলতার স্বার্থে বাংলাদেশ ও ভারতের মধ্যে একটি সুসম্পর্ক দেখতে চায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। শেখ হাসিনার দেশত্যাগের পর ঢাকা নয়াদিল্লি সম্পর্কের অবনতি হয়েছে, যার প্রভাব পড়েছে ভিসা সার্ভিস এবং দুই প্রতিবেশীর ক্রিকেট সম্পর্কের ওপর। ক্রিস্টেনসেন বলেন, অনেক মার্কিন প্রতিষ্ঠান বাংলাদেশে বিনিয়োগের কথা ভাবছে, তবে তারা চায় পরবর্তী সরকার যেন দ্রুত এবং স্পষ্টভাবে বুঝিয়ে দেয় তারা ব্যবসার জন্য প্রস্তুত। তিনি বলেন, বাণিজ্যিক কূটনীতি যুক্তরাষ্ট্রের অন্যতম প্রধান অগ্রাধিকার। দেশটি বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে কাজ করার অপেক্ষায় আছে, যেন অন্তর্বর্তী সরকারের সময় বাণিজ্য, অর্থনীতি এবং নিরাপত্তা সম্পর্কের যে ঘাটতি রয়েছে তা আরও এগিয়ে নেওয়া যায়, বলেছেন মার্কিন রাষ্ট্রদূত। বাংলাদেশের জনগণের দ্বারা নির্বাচিত যে কোনো সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্র কাজ করবে বলে জানিয়েছেন ক্রিস্টেনসেন। এবারের নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে বিএনপি এবং জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন জোটের মধ্যে। জনমত জরিপে বিএনপি কিছুটা সুবিধাজনক অবস্থানে রয়েছে বলেছে রয়টার্স।